আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের ফুল বেঞ্চ বৈঠকে জেলা শাসকদের জানিয়ে দিল কমিশন। 9 মার্চ রাজ্যে ফুল বেঞ্চ আসতে পারে। বিধানসভা ভোটের প্রস্তুতি বৈঠক কমিশনের। কথা বলবো, প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন সঙ্গে। সোমরাজ, দেখো, জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে যে হওয়া বৈঠক, যে বৈঠক এখনো চলছে, সেই বৈঠকেই জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ের টিম জানিয়ে দিল আগামী 9 মার্চ ও 10ই মার্চ জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ কলকাতায় আসছে। সেই মতো যাতে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা প্রস্তুতি নিয়ে রাখেন। মূলত 9 মার্চ ও 10ই মার্চ এই দুদিনই থাকবেন কমিশনের ফুল বেঞ্চ কলকাতাতে, তেমনটাই বৈঠকে জানিয়ে দেওয়া হয়েছে বলে কমিশন সূত্রে জানা যাচ্ছে। মূলত জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাজ্য পুলিশের ডিজি, রাজ্যের মুখ্য সচিবের সঙ্গেও বৈঠক করবেন বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। আজ যে বৈঠক হচ্ছে, সেই বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপারদের একাধিক নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের উচ্চ পর্যায়ে টিম দিয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী নিয়েও একাধিক নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি যে নির্দেশ দেওয়া হয়েছে সেটা হচ্ছে গণনা কেন্দ্র নিয়েও, কারণ গণনা কেন্দ্র নিয়েও এবার একাধিক পদক্ষেপ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন। জেলা শাসকদের জানিয়ে দেওয়া হলো যে গণনা কেন্দ্র এবার ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার এবং সাব ডিভিশনের হেডকোয়ার্টারগুলিতেই হবে, এবং এই গণনা কিভাবে হবে তার জন্য আলাদা করে এসওপি তৈরি করছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ আজকের যে বৈঠক এখনো চলছে, সকাল 11টা থেকে এই বৈঠক শুরু হয়েছে। বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু সেই বৈঠক চলাকালীনই জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আগামী সপ্তাহেই আসছে। তার জন্য প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ জেলা শাসকদের দেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ওকে। আর ইতিমধ্যে এই যে এই বৈঠক, সেই বৈঠকে ভোটের যে নিরাপত্তা তা নিয়েও আলোচনা। আধা সেনা নিয়ে, দ্বিতীয় দফায় আধা সেনা নিয়ে বৈঠক করবে কমিশন। রাজ্য পুলিশের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন। বাহিনী মোতায়েন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বৈঠকের পর। বাহিনীর গাড়িতে জিপিএস বাধ্যতামূলক, এমনটাই নির্দেশ।